ওলামায়ে কেরাম যখন বলবে তোমার দিদার নসিব হয় নাই, ও প্রভু তোমার দেখা দাও, তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। তো একটা মাহফিলের আয়োজন করা হোক, সমস্ত দারুস সালাম নামক বেহেশতের মধ্যে এক মাহফিলের আয়োজন করবে, প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা আসন দেওয়া হবে। আপনারা আবার বললেন না যে এত উঁচা বড় আসনে উঠবেন কেমনি? ঠিক না? এত উঁচা যদি এত উঠবেন কেমনে? এই প্রশ্ন কাফেররা বলছিল, আর তার জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বলবো আয়াত, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। কাফেররা যখন প্রশ্ন করলো, এর আগের আয়াতগুলোতে উঁচা উঁচা বিছানার কথা উল্লেখ করা আছে, যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে তখন কাফেররা অট্ট হাসে হাসে আর কয়, শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আসন দিবে, উঠবো কেমনি এই আসনে? আল্লাহ তখন তার জবাবে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি উটের দিকে লক্ষ্য করনি আমি উট কেমনে বানাইলাম? পিঠ তো হাত দিয়েও লাগাল পাওয়া যায় না, উঠে কেমনে উঠো, কোনো সিঁড়ি নেই, উঠো কেমনে? যেমনে উঠাই উঁচা আসনে এইভাবে উঠাবো। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, মেশকে আম্বরের স্তূপ তাল আছে, ওগুলো ভেঙে এনে মাহফিলের মধ্যে গোলাপ জলের মতো ছেড়ে দেবে। বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সভাপতি স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যেই মাত্র পর্দা সরায় বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আরো আসতে কম আয়। যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে সালাম দিয়ে এক চিৎকার করতেন, আল্লাহ সালাম দিবেন। দলিল দেব, দলিল প্রমাণ কোরআনে আয়াত দিয়া, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি আসসালামু আলাইকুম বলবো, সালাম। এটা কোন দিন? মুহাসসিনে কেরামরা বলছেন তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন। এর মধ্যে এক জায়গা হলো জান্নাতে, যেদিন দেখা হবে ওই দিন সালাম দিয়া যখন সরায় দিবেন পর্দা, তখন যে কি মজা হবে এটা বুঝাবার কোনো ভাষা আমার নাই, বুঝবার মতো দিল আপনাদের জীবনে যে কোনোদিন কাঁচামরিচ খেয়েছে না, তারা যদি ওয়াজ করে বুঝান কাঁচামরিচ খুব ঝাল ও মজা ও নিবেদন করছেন, হোয়াট ইজ দিস ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কাঁচামরিচ, হোয়াট ইজ দিস জোরে কন্ট্রিক খেয়ে নেয়। তখন বলতে হবে তোমাকে ওয়াজ করে বোঝানো সম্ভব না, একটু হা করো, যে হা করছে। কাঁচামরিচটা মুখে দিয়ে এখন বলে কামড় দেবে বেঠা, তখন কামড় দিছে বলো ইন্না লিল্লাহ, কানপট্টি গরম হয়ে গেছে। আল্লাহর দিদার নসিব যেদিন হবে ওই দিন বুঝবেন দিদার কাকে বলে। মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছ? আল্লাহ শুনবো দূরের কথা, কল্পনাও করছে না। এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? আল্লাহর মজা আছে মানে? হ্যাঁ, হে বিশ্ব নবী আপনি একটু তেলাওয়াত করে শোনান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূল যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতের শ্রোতারা তাকায় দেখে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ সুন্দর বিশেষ শোনা যায়।
জান্নাতীরা উন্মাদের মতো। আল্লাহ বলেন থামো, এর চাইতে এমন মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনছ বেটা? বলে আল্লাহ কল্পনা করছেন। আল্লাহ বলে এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনবি? আল্লাহ এর চাইতে আরো মজা আছে? আরো জীবন ভাব আমি আল্লাহ তোমার কণ্ঠস্বরের তেলাওয়াত শুনেছ, আমারটা শোনো নাই। দুনিয়ার মানুষের কণ্ঠস্বর কার দেওয়া? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, মানুষের দেওয়া নাকি? জীবন ভার কোরআন তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়েছ। কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলে ব্যান করে দেওয়া হলো। একবার তার তেলাওয়াত 140 ভোট জারি করে দিয়েছে, তার কণ্ঠের উপরে আওয়াজ দিবা না। কারণ কাজী আব্দুল বাসিত তেলাওয়াত করে যখন টান দিয়া কয়েক আয়াত একসাথে পড়ে ছেড়ে দেয়, যে যেখানে আছে ছাদে থাকলে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। মানুষের কণ্ঠে আল্লাহর কালাম শুনি যদি তোমাদের অন্তরে এমন ক্রিয়া হয়, কথাগুলো তো আমার।